আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইমাম বুখারী ট্রাস্টের পক্ষ থেকে আজকের আস্ক ডক্টর মঞ্জুর ইলাহি এপিসোড 17তম পর্বে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর দিবেন ইমাম বুখারী ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি হাফিজুল্লাহ। তিনি পিএইচডি সম্পন্ন করেছেন মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে। চলুন আর দেরি না করে আজকের আমাদের এই সেশনটি শুরু করি। আমি সম্মানিত শেখকে অনুরোধ জানাচ্ছি আজকের প্রশ্নোত্তর পর্বটি প্রথম প্রশ্নের উত্তর প্রদানের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। পিতার উপর ওয়াজিব হচ্ছে এদের খোরপোশ চালানো। অতএব পিতা যদি কোনো হারাম ইনকাম করেন এবং এরা তার ডিপেন্ডেন্ট হন, তাদের আর অন্য কোনো অর্থনৈতিক উৎস না থাকে, তখন তারা পিতার এই হারাম উপার্জন থেকে জরুরত অনুযায়ী টাকা নিতে পারবেন, খরচ করতে পারবেন। এটা ডিপেন্ডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে জরুরত অনুযায়ী, জরুরতটা কি? খোরপোশ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, পাঁচটা জিনিস। পাঁচটা জিনিস হলো জরুরি প্রয়োজন মানুষের। অতএব পিতার সংসারে যারা ডিপেন্ডেন্ট আছেন, পিতার স্ত্রী, পিতার ছেলে মেয়েরা সাবালক হওয়ার আগ পর্যন্ত, কন্যারা বিবাহের আগ পর্যন্ত, তারা এই উপার্জন থেকে জরুরত অনুযায়ী ব্যয় করতে পারবেন। যেহেতু আসলে আজকে মানুষের কাছে এটা ডাল ভাত হয়ে গেছে, সুদ যে হারাম এই অনুভূতিটাও অনেকের কাছ থেকে লোপ পেয়েছে। অনুভূতি লোপ পাওয়ার কারণে এটা কিন্তু জায়েজ হয়ে যায় এবং এটার ব্যাপারে ইসলামের কঠোর অবস্থান সহজ হয়ে যায় না। আমাদের অনেক ব্যক্তিরা এগুলোকে সহজ করে দিচ্ছেন এবং বলছেন নো প্রবলেম। কিংবা মিশরের কিছু কিছু স্কলার যারা সবকিছুতেই ছাড় দিয়ে দেন, তাদের কাছে ব্যাংকিং সুদ হালাল, এটা কোনো দলিল নয়। এটা কোনো দলিল নয়। পৃথিবীর প্রায় সকল স্কলার একমত যে সুদ হারাম। তবে হারাম অত্যন্ত জরুরি অবস্থায় বিপদে পড়া ছাড়া এটাকে কনজিউম করা, ইউজ করা জায়েজ নেই। অতএব হারাম টাকা দিয়ে কাউকে হাদিয়া দেওয়া, এটাও যেমন জায়েজ নেই। হারাম টাকা দিয়ে মসজিদ করা জায়েজ নেই। হারাম টাকা দিয়ে মানুষকে এন্টারটেইন করা, মানুষকে মেহমানদারি করা, এটা জায়েজ নেই। পিতার উপর ওয়াজিব হচ্ছে শতভাগ হালাল ইনকামের ব্যবস্থা করা, সেটা কম হোক, বাট হালাল ইনকামের ব্যবস্থা করা। ফুফুর উপর ওয়াজিব হচ্ছে হারামে ইনকাম বর্জন করে হালাল ইনকাম করা, তাহলে আর কোনো সমস্যা থাকে না। কিন্তু হারামে উপার্জন যেহেতু তারা করছেন, হয়তো তারা এখনো তওবা করতে পারেননি, বুঝতে পারেননি, উপলব্ধি করেননি যে তারা হারামে সম্পৃক্ত, বা জানলেও তারা এটাকে গুরুত্ব দিচ্ছেন না। এমন অবস্থায় আপনারা যারা তার ডিপেন্ডেন্ট, তারা জরুরত অনুযায়ী নেবেন, কিন্তু জরুরতের বাইরে চেষ্টা করবেন অন্য হালাল সোর্স থেকে ইনকাম করতে। ইভেন স্ত্রীর বাবা তাকে কিছু দিয়ে থাকে, ভাই তাকে কিছু দিয়ে থাকে, এবং স্ত্রী তিনি নিজেও কিছু ইনকাম করে থাকেন। সন্তান যখন একটু বড় হয়ে যায়, 8-9-এ পড়ে, তখন তারাও অনেক সময় সোর্স অফ ইনকাম পেয়ে যায় হালাল। সেটা একটু কম হোক বা বেশি হোক, আমরা বলবো যে প্রত্যেকে তার যিনি অভিভাবক, তাদের হারাম ইনকাম থেকে বাঁচার জন্য নিজেদেরও হালাল কিছু ইনকাম সোর্স বের করা উচিত। দ্বিতীয়ত, পিতা ফুফুকে নাসিহা করা, এটাও জরুরি। নাসিহা করতে গিয়ে তাদেরকে গালমন্দ করা, তাদেরকে হেয় করা, এটা ঠিক হবে না। পিতা যেহেতু একজন মুরব্বী, একজন গুরুজন, শ্রদ্ধার পাত্র, অতএব তাকে তার সম্মান দিতে হবে। ফুফুও যেহেতু পিতার বোন, তাকেও তার সম্মান দিতে হবে। সেটা দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে এটা হারাম ইনকাম, এটা থেকে বেরিয়ে আসুন।
আর যেহেতু হারাম ইনকাম, আমরা আপনাদের ইনকাম থেকে জরুরত ছাড়া কোনো কিছু গ্রহণ করব না। এভাবে ফ্যামিলির মধ্যেও নেগোসিয়েশন হতে পারে। তাহলে আমার কাছে মনে হয় সবাই উপলব্ধি করবেন, আফটার অল সুদ থেকে বেরিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এটা আউট অফ তাকওয়া, তাকওয়ার কারণে। এটা আমাদের আসলে সরাসরি দলাদলি নয়, বিদ্বেষ নয়। এটা এটা আমরা হিংসা হিংসির কারণে করছি না, এটা তাকওয়ার কারণে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে 275 থেকে 279 নম্বর আয়াতের মধ্যে সুদ থেকে বাঁচার আগেও তাকওয়ার কথা বলেছেন, এবং সুদ তরক করার কথা বলার পরেও তাকওয়ার কথা বলেছেন। একমাত্র তাকওয়াই পারে, আল্লাহর ভয় আমাদেরকে সুদ থেকে মুক্ত করতে পারে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আহ্বানও আল্লাহ তাআলা জানিয়েছেন, যদি সুদ থেকে তোমরা মুক্ত না হও, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। কি ভয়াবহ ব্যাপার, তাই না? এটাকে আমার কাছে মনে হয় আরো যথেষ্ট গুরুত্ব দিয়ে সমাজে তুলে ধরা উচিত। ইসলাম প্রিয় মানুষগুলো সুদকে সর্বতোভাবে পরিত্যাগের জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। এভাবে যদি নাসিহা থাকে পরিবারের মধ্যে, এবং এভাবে যদি সর্বাত্মক চেষ্টা থাকে সুদ থেকে মুক্ত হয়ে হালাল ইনকামে ফিরে আসা, আমি আশা করি তাতে আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দিবেন। একটু বড় করে আলোচনা করলাম যেহেতু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় প্রশ্নকর্তা যা জানতে চেয়েছেন কি করণীয়, তা তিনি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে হালাল ইনকামের মধ্য দিয়ে দিন গুজরান করার এবং জীবন ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আমার মনে হয় আমরা নেক্সট প্রশ্নে যেতে পারি। আমি নেক্সট প্রশ্নটা দ্রুত একটু পড়ে নেই, তাতে আমাদের সময়টা একটু বাঁচবে, যেহেতু 10টার মধ্যে আমরা শেষ করব। নাইম, আমি পড়ে দিচ্ছি, হ্যাঁ? ভেঙে ভেঙে উত্তর দিতে হবে হয়তো, তাতে করে সময় কিছু সাশ্রয় হবে। আর দ্বিতীয় প্রশ্নে প্রশ্নকর্তা বলেছেন, বিয়ের পর স্বামী বা স্ত্রী দুইজনের মধ্যে কেউ একজন শিরক বা কুফরি করলে তাদের বিয়ে ভেঙে যাবে বলে জানি। আমার প্রশ্ন হলো, যদি কেউ না জেনে শিরক বা কুফরি করে থাকে এবং পরে জানে যে সে শিরক বা কুফরি করেছিল, তাহলে তাদের করণীয় কি? তাদেরকে আবারও বিয়ে করতে হবে, না তওবা করলেই হবে? আচ্ছা, এতটুকুর উত্তর দেই যে যদি কেউ শিরক এবং কুফরি করে, সাথে সাথে তওবা করে, তাহলে তাদের বিয়েটা টিকে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দেখেছি, স্বামী বা স্ত্রী কেউ একজন ইসলাম গ্রহণ করার পর যদি তার পার্টনার বা স্পাউস ইসলাম গ্রহণ করেন, তখন তিনি বিবাহটা বজায় রেখেছেন এবং নতুন করে বিবাহর রেওয়ায়ত পাওয়া যায় না। কিন্তু যদি কেউ শিরক কুফরি করেন এবং তার উপর কন্টিনিউ করেন, এবং শিরকটা শিরকে আকবার হয় বা কুফরে আকবার হয়, বড় শিরক যা তাকে মিল্লাত থেকে বের করে দেয়, তাহলে তাদের বিবাহটা বাতিল হয়ে যাবে। যেহেতু তিনি তওবা করেননি এবং দিনের পর দিন এভাবেই আছেন, ইসলাম যে প্রাথমিক সুযোগটা দিয়েছে সেই সুযোগটা তিনি গ্রহণ করতে পারেন। ফলে তার এই শিরকে আকবার বা শিরকে কুফরি আকবার তাকে আহ, অন্য মতবাদের করে ফেলার কারণে, ইসলাম থেকে বের করে দেওয়ার কারণে তাদের মধ্যে মানে দুইজনের দিন এবং ধর্ম আলাদা হয়ে গেছে। সুতরাং এরকম একটা দীর্ঘসূত্রিতার কারণে তিনি যদি আবার ইসলামে ফিরে আসেন, তওবা করে, তখন তাদের দ্বিতীয়বার বিবাহ পড়ানোটা জরুরি। শর্ট টাইমের মধ্যে এটা জরুরি নয়, সেটা হাদিস থেকে আমরা জানতে পারি। এরপরে প্রশ্নের দ্বিতীয় অংশে প্রশ্নকর্তা আরো বলেছেন, যদি কেউ জেনে শুনেই ইচ্ছে অনিচ্ছায় শিরক বা কুফরি করে থাকে, তাহলে করণীয় কি? তাদেরকে আবার বিয়ে করতে হবে? আর যতবার শিরক কুফরি করবে ততবার কি বিয়ে করতে হবে? আর তাদের মধ্যে যদি কেউ বেনামাজি হয়, তাহলেও কি তাদের বিয়ে ভেঙে যাবে, বিয়ে করতে হবে? আর যদি বিয়ে করতে হয় তাহলে সেটা কিভাবে করতে হবে? আমার মনে হয় প্রথম উত্তর অনেকটাই কভার করেছে, শুধু যে অংশটা বাকি আছে আমি সেটার উত্তর দেই। আহ তারা কুফরি করার পরে তওবা করে ফিরে এসেছে,
যদি যেটা বলেছি দীর্ঘসূত্রিতা থাকে এখানে, তাহলে তো তাদের আরেকবার করতে হবে। কিন্তু যদি এমনটা হয় যে শিরিক গুলো হচ্ছে তার কাজে কর্মে, বুঝতে পারছেন না অজ্ঞতার কারণে, তাহলে তওবা করলে যথেষ্ট। তাকে বারবার বিবাহ করাতে হবে না এবং তাদের বিবাহ ভাঙবে না। যেহেতু তিনি না জেনে ভুল ক্রমে শিরক করে ফেলেছেন, তার জন্য তওবা যথেষ্ট। এবং ইভেন এই ভুল ক্রমে শিরক বা কুফরি করার কারণটা যদি বারবার ঘটে বা একটু লং লাস্টিং হয়, বাট সেটা না জেনে করে থাকেন, তাহলে তার বিবাহটা ভাঙবে না এবং তিনি তওবা করবেন, জানার সাথে সাথে তওবা করবেন। আর যদি জানার পরেও তিনি এটাকে ইগনোর করেন, উপেক্ষা করেন, তাহলে তার উপর হুজ্জত কায়েম হয়ে যাবে এবং তার কুফরিটা প্রতিষ্ঠিত হবে বা শিরকিটা প্রতিষ্ঠিত হবে। তখন তাদের বিবাহ বন্ধনটা নষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছে। নামাজ যারা কন্টিনিউয়াসলি তরক করছেন, নবী সাল্লাহ সাল্লাম এটাকে কুফরি বলে অভিহিত করেছেন। ওলামায়ে কেরাম একটু ইখতিলাফ করেছেন, এটা কি বড় কুফরি না ছোট কুফরি। আসলে কুফরি যখন নবী সাল্লাহ সাল্লাম কিংবা আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, তখন এটা বড় কুফরি মেন করা হয়। ছোট কুফরি বোঝার জন্য আমাদের কনটেক্সটটা দেখতে হবে। আদারওয়াইজ যখনই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, হ্যাঁ, এই যে ইন্নাল্লাযীনা কাফারু বলে এটা বড় কুফরি কি বোঝাচ্ছে? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা নাসারা তারা বলে, যারা বলে যে আমরা নাসারা, তারা কুফরি করেছে, আল্লাহ তাআলা বলেছেন এটা বড় কুফরি। আল কোরআনে যতবার কুফরির কথা বলা হয়েছে যে লোকজন কুফরি করেছে, তারা কুফরি করেছে, এটা বড় কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন বলছেন সালাত তরক করা কুফরি, এটা আসলে বড় কুফরি। তবে এটা দুই এক ওয়াক্ত ভুলে ভালে তরক করাকে বোঝায় না। কেউ ঘুমিয়ে আছেন 2 দিন ধরে, তাহলে 10 ওয়াক্ত তার তরক হলো, এটা কেউ বোঝায় না। যেহেতু ভুলে গেলে, সালাত পড়তে ভুলে গেলে বা ঘুমিয়ে থাকলে তখন তাদের জন্য কিছু রোকসাত আছে, এটা আমরা হাদিস থেকে জানি, বুখারীর হাদিস থেকে। কিন্তু যারা জেনে বুঝে জাগ্রত অবস্থায় এবং তারা তারা জানে যে সালাত ফরজ, সালাত তরক করা কুফরি, এমত অবস্থায় যারা সালাত কন্টিনিউয়াসলি তরক করেন, এটা বড় কুফরি। সুতরাং এক্ষেত্রেও তাদের নতুন করে আকদ লাগবে। আর যদি 2-1 ওয়াক্ত কখনো মিস হয়ে যায়, অলসতা বশত হয়তো তারা অন্য কাজে সম্পৃক্ত হয়ে যান, 2-1 ওয়াক্ত মিস হয়ে যায়, আবার তারা দ্রুত পড়ে নেন, তাহলে এই জায়গাগুলো এটা 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 বড় কুফরি নয়। কিন্তু যারা একদমই সালাত পড়েন না এবং ইচ্ছে করে সালাত পড়েন না, তাদের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং বর্তমান যুগের শেখ সালেহ বিন উসাইমিন সহ আরো অনেক উলামায়ে কেরাম বলেছেন এটাও বড় কুফরি, এটাও বড় কুফরি। আহ যারা নিতান্ত গাফলতির কারণে কখনো কখনো তরক করেন, তাদের ব্যাপারে কেউ কেউ বলেছেন যে এটা গাফলতি, অতএব তাদের জন্য কবিরা গুনাহ থেকে তওবার মতো তওবা করলেই যথেষ্ট হবে। তাহলে যদি কোনো মুসলিম নারী, যিনি সালাতের প্র্যাকটিস করেন এবং ইসলামের প্র্যাকটিসটা করেন, নিজেকে ভালো মুসলিম হিসাবে গড়ে তোলেন, তাহলে তার স্বামী যদি একদমই সালাত তরক করে, খুবই বিপজ্জনক অবস্থায় তিনি আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সহ প্রচুর ওলামায়ে কেরাম এটাকে বড় কুফরি বলেছেন। অতএব আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যেন আমরা কখনো এই শিরকের ফিতনা ফাসাদের মধ্যে না পড়ি। আর পড়লে যেন আমরা আল কোরআন ও আস সুন্নাহর ভিত্তিতে সমাধান খুঁজে নেই। যদি সেটাও করতে না পারি, তাহলে যারা ভুক্তভোগী, তাদের পার্টনার বা স্পাউস শিরক কুফরিতে লিপ্ত অথবা কমপ্লিটলি সালাত তরক করে ফেলেছেন, তারা ইমিডিয়েটলি তার এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব বা যে কোনো একজন স্কলারের সাথে তারা বসে এটাকে সমাধান করবেন। আমরা স্ট্রংলি এটা রেকমেন্ড করছি। বারাকাল্লাহ। যে এরপরে তৃতীয় যে প্রশ্ন, সেটি হচ্ছে
এটা একজন ভাইয়ের প্রশ্ন, না? ডিউটিকালীন সময়ে মোবাইলে ব্যক্তিগত কাজ, যেমন নেট ব্রাউজিং, পরিবারের সাথে কথা বলা, ভিডিও দেখা ইত্যাদি, এবং নাইট ডিউটির সময় ঘুমানো ও নানাবিধ কারণে দায়িত্বের আমানত শতভাগ রক্ষা করা অনেকটাই দুষ্কর হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে। যদিও কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব পালনে তেমন ত্রুটি হয় না, কিন্তু এর দরুন উপার্জন শতভাগ হয়তো বৈধ থাকে না। সমস্ত অবস্থায় প্রতি মাসে উপার্জনের কিছু টাকা মালিক পক্ষের নামে দান করে দিলে উপার্জনের বৈধতা নিশ্চিত হওয়া যাবে কিনা, বা অন্য কোনোভাবে দায়মুক্ত হওয়া যাবে কিনা, দয়া করে জানাবেন। আহ আমরা যখন কোনো অফিসে অবস্থান করি বা ডিউটিতে থাকি, তখন ব্যক্তিগত সকল কাজই নিষিদ্ধ হয়ে যায়, এই ধারণাটাও ঠিক না। আমার বাথরুমে যেতে হতে পারে, কয়বার বাথরুমে যাওয়া লাগে, এক এক অফিসারের এক এক রকম, এক এক কর্মচারীর এক এক রকম। আবার বাথরুমে গেলে কারো 5 মিনিটে হয়ে যায়, আবার কারো আধা ঘন্টা লাগে। তো কেউ যদি 3 বার, 8 ঘন্টা ডিউটির সময় 3 বার বাথরুমে যান, তাহলে তো তার 1.5 ঘন্টা লেগে গেল। এখন এই 1.5 ঘন্টার বেতন কি তার জন্য হালাল হবে না হারাম হবে, তাই না? এখানে বাথরুমে যাওয়াটা অ্যালাউড। অতএব তিনি বাথরুমে যাওয়াটা যদি আমানতদারির সাথে করেন, অর্থাৎ সেখানে গিয়ে সময় ক্ষেপণ করাটা তার উদ্দেশ্য না হয়, বা কাজ ফাঁকি দেওয়া যদি তার উদ্দেশ্য না হয়, তাহলে বাথরুমে যাওয়া 3 বার 4 বার তার প্রয়োজন অনুযায়ী জায়েজ। এবং সেখানে কি 30 মিনিট ব্যয় করলেন না 40 না 1 ঘন্টা, এটাও তেমন দেখার বিষয় নয়। এটা যারা চাকরি দেন তাদের অ্যালাউ করা উচিত, এবং এটা জরুরি প্রয়োজনের মধ্যে পড়ে। ঠিক তেমনি লাঞ্চ টাইম, সালাদ পড়া, মুসলিম বিধান অনুযায়ী এগুলো দিতে হবে। আচ্ছা, এর বাইরে হঠাৎ একটা কল এসেছে, কল রিসিভ করা, বা আপনার হাতে এখন কোনো কাজ নেই, মাঝখান দিয়ে অল্প কিছু নেট ব্রাউজিং করা, যদিও সেটা ব্যক্তিগত অথবা ছেলে মেয়েদের ভর্তির ব্যাপারে হয়, এটা জায়েজ আছে। কিন্তু যদি এ সকল কাজ অসৎ উদ্দেশ্যে কেউ করেন, অফিস টাইমটা নষ্ট করার জন্য, সময় ক্ষেপণের উদ্দেশ্যে, অথবা দায়িত্ব থেকে পালানোর জন্য, কিংবা দায়িত্বে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে, বা এমন কিছু করেন যেটা জরুরি প্রয়োজন নয়, অথচ অফিস টাইমের মধ্যে করে আপনি অফিসের জরুরি ফাইলগুলোর কাজ বন্ধ রেখেছেন, কিংবা অফিসের মূল দায়িত্বগুলো আপনি অবহেলা করছেন, তাহলে অবশ্যই এটা গর্হিত কাজ এবং হারাম কাজ। এবং এই ধরনের কাজ যদি আপনি করেন প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে কয়েকবার, তাহলে আপনার ইনকামের মধ্যে হালাল হারাম মিক্স হয়ে যাবে। কারণ আপনি দায়িত্ব অবহেলা করছেন, দায়িত্বে ফাঁকি দিচ্ছেন, ঠিক মতো কাজ করছেন না, তাহলে আপনি দায়মুক্ত হবেন কি করে, তাই না? এখন দায়মুক্ত হওয়ার জন্য ভাই যে কথা বলেছেন, যে আপনি যদি কিছু মালিকের পক্ষ থেকে সাদাকা করে দেন, তাহলে কি আপনার দায়মুক্ত হবেন? না, হবেন না। আসলে মালিকের টাকা যদি আপনি মেরে দেন, তাহলে মালিককে পাইলে মালিককে ফেরত দিবেন। আর যদি মালিককে কখনো না পাওয়া যায়, তাহলে তার পক্ষ থেকে সাদাকা করবেন। এটা দ্বিতীয় অপশন। কিন্তু মালিকের কাজে ফাঁকি দিয়ে আপনি কিছু টাকা দিয়ে নিজের উপার্জনকে পিউরিফিকেশন করলেন, পবিত্র করলেন, এই ধারণাটা সঠিক নয়। তবে এটা শুদ্ধ যদি কেউ মনে করেন যে তার কোনো চাকরির কাজের মধ্যে হালাল হারাম মিশ্রিত আছে, তাহলে হারাম কতটুকু আছে সেটা তিনি মেজার করবেন, মেপে দেখবেন। যদি সেটা 5% হয়, তাহলে তার চাকরির ইনকাম থেকে 5% পিউরিফাই করবেন, সবের নিয়ত ছাড়াই জনকল্যাণে ব্যয় করবেন। যদি দেখা যায় 10% তার ইনকামের মধ্যে হারাম মিশ্রিত হয়ে আছে, ব্যবসা হোক, চাকরি হোক, যাই হোক, তাহলে 10% আপনি পিউরিফিকেশন করবেন, সেটা গ্রহণযোগ্য। কিন্তু আপনি কাজে ফাঁকি দেওয়াটা অব্যাহত রাখবেন, আর মাঝে মাঝে অল্প কিছু টাকা মালিকের পক্ষ থেকে সাদাকা করে দেবেন না, এটা এটা কোনো সঠিক পদ্ধতি নয়। বরং ইমিডিয়েটলি আপনি বান্দার হকের মধ্যে যে ত্রুটিগুলো করেছেন, মালিকের সাথে সেটা বসে আলাপ করবেন, এবং বলবেন যে স্যার, আমি তওবা করছি, এবং
আমি আমি যে ভুলগুলো করেছি সেটা আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দেন অতীতের জন্য। ভবিষ্যতে আমি খুব সিনসিয়ারলি কাজ করবো ইনশাআল্লাহ। জি, এরপর একজন বোনের প্রশ্ন যে স্বামী পরিবারের সব খরচ বহন করতে সম্পূর্ণরূপে সক্ষম, স্ত্রী একজন চিকিৎসক, তিনি উপযুক্ত পর্দার সঙ্গে তার পেশাগত দায়িত্ব পালন করছেন না, অবস্থায় স্ত্রীর চাকরি চালিয়ে যাওয়া কি ঠিক হবে? স্ত্রীর চাকরি কেন করছেন? শুধু কি টাকার জন্য, নাকি এটাকে সেবা হিসাবে তিনি করছেন? তিনি কি স্বামীর অনুমতি নিয়েছেন? যেহেতু স্বামী তার এই পরিবারের অভিভাবক, যদি তিনি স্বামীর আহ অনুমতি নিয়ে থাকেন তাহলে এই চাকরি করা তার জন্য বৈধ হবে। আর সেবার নিয়তে করলে সেটা তো আরো সুন্দর। আবার আরেকটা জিনিসও দেখতে হবে যে এই চাকরিটা করতে গিয়ে যদি আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ দায়িত্ব অবহেলা করেন অথবা পাশ কাটিয়ে যান, তাহলে এটা নিয়ে আপনার স্বামীর সাথে আপনার আলোচনা করা উচিত। এরপরেও যদি স্বামী অ্যালাউ করে, বলে যে হ্যাঁ, ওইটা তোমার যে মানে দায়িত্ব পালনের কারণে সংসারের ক্ষতি হচ্ছে, সেটা আমরা হয়তো কোনো কর্মচারীর মাধ্যমে বা কাজের কোনো মহিলা কেয়ারটেকার রাখার মাধ্যমে আমরা সমাধান করব। স্বামী যদি এতটা উদার হন এবং তাকে পারমিশন দেন, জায়েজ আছে। আর যদি স্বামী তাকে পারমিট না করেন তাহলে তার জন্য কঠিন আসলে। একজন স্ত্রী, কোনো সন্দেহ নাই, তিনি মেডিকেল পাশ করার পরে ডাক্তারি চর্চা করবেন, এটা তার কাছে কাম্য। এবং সমাজেও মহিলা ডাক্তারদের প্রচুর প্রয়োজন আছে, কিন্তু তারপরেও তাকে প্রটোকলটা মেনটেন করতে হবে, তাই না? আমরা জানি অফিসে অনেক ভালো ভালো কাজ আমরা করি, বাট অফিস প্রটোকল মেনটেন করতে হবে, অথরাইজড ওয়েতে করতে হবে। সেজন্যই যদি এই স্ত্রী কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তিনি তার চিকিৎসা সেবা দিতে পারবেন সেই কথাটা বলে নেবেন আগে, এবং স্বামীর অনুমতিটাও নিয়ে নেবেন। তাহলে শরিয়ার দিক থেকে আপনার বিরুদ্ধে কোনো অবজেকশন থাকবে না। এখন গন্ডগোল হয় তখন যখন হঠাৎ করে স্বামী ক্ষেপে যায়, স্ত্রীর উপর রেগে যায়, তখন বলে তোমার চিকিৎসাগিরি শেষ। সেখানে স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, শরিয়া সমস্যা না। কিন্তু আপনারা অনেকেই এই জিনিসগুলো ভুল বুঝেন, মনে করেন শরিয়া এখানে সমস্যা বাড়ছে। স্বামী যখন তালাক দেয় অন্যায় ভাবে, এটাও শরিয়ার সমস্যা না। শরিয়া কি অন্যায় ভাবে তালাক দিতে বলেছে? অতএব জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। স্বামী এবং স্ত্রী তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়েই একটা সুন্দর সংসার হতে পারে। অতএব স্বামীর উচিত স্ত্রীকে যথেষ্ট ছাড় দেওয়া, এবং স্ত্রীরও উচিত স্বামীর যথেষ্ট আনুগত্য করা। এবং এর মধ্য দিয়েই আপনারা আপনাদের নিজ নিজ সাংসারিক দায়িত্ব, চাকরির দায়িত্ব, পেশাগত দায়িত্ব, অথবা যদি কেউ চিকিৎসক থাকে তার নিজ নিজ দায়িত্ব পালন করবেন। ইসলাম বলে যে তোমরা তোমরা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে সংসার পালন করো, সংসারের নানা কিছু তোমরা সম্পাদন করো। আমরাও আপনাদেরকে সেটাই বলবো যে আপনারা মানে চিকিৎসক হওয়াটা এটা দূষণীয় নয় স্ত্রীদের জন্য। কিংবা তিনি যদি আরো অন্য কোনো পেশায় কাজ করতে চান যেটা শরিয়া অ্যালাউ করে, এবং সেই কাজ করার সময়ও তিনি শরিয়া ভিত্তিক নিজেকে পর্দা পুশিদার মধ্যে এবং আরো অন্যান্য মরালিটির মধ্যে রাখতে পারেন, তাহলে সেটা শরিয়া নিষেধ করে না। বাট এখানে তার কাজটা একটু আটকে থাকবে স্বামীর অনুমতির উপর। যদি কোনো নারী বাবার সংসারে থাকে, এখনো তার বিয়ে হয়নি, যথেষ্ট হয়তো বয়স হয়েছে, তিনিও চিকিৎসা বিদ্যা শেষ করেছেন, তাহলে বাবার সংসারে তার বাবার অনুমতি লাগবে। বাবার অনুমতি লাগবে। যদি কোনো নারী কোনো পুরুষকে বিয়ে করতে চান, সেখানে তার ওয়ালি হলো তার বাবা, বাবার অনুমতি লাগবে যদি তিনি জীবিত থাকেন, তা না হলে তার ভাই হতে পারে। ইসলামে এই ধরনের কিছু সোশ্যাল সিস্টেম করে দিয়েছে, আমাদেরকে সেই সিস্টেমটা ফলো করতে হবে যদি আমরা ইসলামকে মেনে নেই, যদি আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে চাই, আনুগত্য করতে চান। যদি কেউ আনুগত্য করতে না চান, তাহলে তো তিনি যা ইচ্ছা তাই করবেন, তার ব্যাপারে আমাদের আসলে কোনো বক্তব্য নেই, কোনো নাসিহা নেই।
বাট যিনি ইসলাম মেনে চলতে চান তার জন্য এতগুলো নাসিহা আমরা পেশ করলাম। নেক্সট, আচ্ছা, সেটা একটা বোনের প্রশ্ন। ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে সমস্ত প্রতিষ্ঠানের পরামর্শক হিসাবে, কর্মচারী হিসাবে চাকরি করা জায়েজ হবে কিনা তা জানতে চাচ্ছিলাম। একজন বোনের প্রশ্ন, এটা ভাইয়ের প্রশ্নও হতে পারে। ওয়ার্ল্ড ব্যাংক কিংবা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে আপনি কি কাজ করতে চান, সেখানে হারামের সাথে কি কি সম্পৃক্ততা আছে বা নেই, এটা কিন্তু আপনাকে খোলাসা করতে হবে। এখন এই প্রশ্নে এখনই করতে হবে জরুরি না, বাট আপনি নিজের জন্য করা লাগবে। আপনি এই চাকরিতে ঢুকবেন কি ঢুকবেন না, এই চাকরিটা আপনার জন্য হালাল কি হালাল না, সেই বিবেচনা কিন্তু আপনাকে করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেখানে অনেক লুক্রেটিভ বেতন, লাখ লাখ টাকা বেতন পান অনেকে। হ্যাঁ, হয়তো 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা বেতন। একজন আমাকে বললেন, গত কালকেই তো মনে হয়, তিনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, এনজিওতে, 78 লাখ তার মান্থলি স্যালারি, মহিলা, 78 লাখ, অর্থাৎ 78 লাখ। তো আপনার টাকার অ্যামাউন্টটাই তো আপনাকে বৈধতা দেয় না। আপনার বৈধতা হচ্ছে আপনার এই চাকরিটা শরিয়া কমপ্লায়েন্ট কিনা সেটা বিবেচনা করে দেখা। শরিয়া কমপ্লায়েন্ট হলে আপনি যাবেন, আর যদি শরিয়ার সাথে সেখানে যে কোনো দিক থেকে মরালিটি, চাকরির যে শর্তাবলী কিংবা চাকরির যে ধরন, আপনার যে জব ডেসক্রিপশন, এগুলোর মধ্যে যদি হারাম থেকে থাকে বা আপনার শরিয়ার পরিবেশ মেনটেন করে কাজের সুযোগ না থাকে, তাহলে আপনার জন্য সেটা বৈধ হবে না। জি, নেক্সট। একজন বোনের প্রশ্ন, আমার এক ছেলে, ওর খুব বেশি বুদ্ধি নাই, ব্যবসা করার মতো বুদ্ধি নাই। ওর জন্য কিছু টাকার সঞ্চয়পত্র কিনে ওই টাকার ইন্টারেস্ট মাসে যেটা আসে ওটা দিয়ে সংসার খরচ চালিয়ে যাওয়া হারাম হবে? ও ব্যবসা করতে গেলে ঠকে যাবে। ও ব্যবসা না করুক, আপনি কোনো হালাল ব্যবসা এটাকে খাটাবেন। সঞ্চয়পত্রের মধ্যে তো হারাম আছে, কারণ সঞ্চয়পত্রের আপনার টাকার বিপরীতে আপনাকে যে প্রফিটটা দেওয়া হয় সেটা ইন্টারেস্ট। সেটাকে আপনার প্রফিট বলুক, লাভ বলুক, যাই বলুক না কেন, কারণ এখানে চুক্তি হয় টাকার উপরে প্রফিট। মনে রাখবেন, টাকার উপরে আপনি আমাকে 1,000 টাকা দিলেন, হ্যাঁ, আমাকে আমাকে ধার দিলেন অথবা ব্যবসার জন্য দিলেন, আর আমি বললাম ঠিক আছে, প্রতি 1,000 টাকা আপনাকে 50 টাকা প্রতি মাসে আমি প্রফিট দিব। প্রফিট, লাভ, ইন্টারেস্ট না, প্রফিট দিব, এটাও ইন্টারেস্ট হয়ে যাবে। টাকার উপরে যে কোনো প্রফিট যেটা দেওয়া হয় সুনির্দিষ্ট শতকরা হারে বা একটা অ্যামাউন্ট হারে, এটা চোখ বন্ধ করে আপনি ধরে নিতে পারেন এটা সুদ। সেটা ব্যাংকের কাছ থেকে করেন, কোনো ব্যক্তি, কোনো মুদি দোকানদার, অথবা কোনো ব্যবসায় প্রতিষ্ঠান, যার সাথে চুক্তি করেন যে আপনাকে আমি 1,00,000 টাকা দিব, প্রতি হাজারে 50 টাকা করে মাসে আমাকে দেবেন, অথবা আমাকে 2% হারে দেবেন মাসে, অথবা 7% হারে দেবেন। আপনি যে ফরম্যাটেই যান না কেন, টাকার উপরে টাকা প্রফিট নেওয়া, এটা সুদ, এটা সুদ। সুতরাং আপনাকে একটা রিয়াল বিনিয়োগ করতে হবে, যেখানে টাকার উপরে টাকার হিসাব আসবে না, যেখানে ব্যবসার লাভ লসের ভিত্তিতে আপনার প্রফিটটা আসবে। এখানে বলে নেই, ব্যবসা অনেক ধরনের আছে। আপনি যেমন প্রতি মাসে একজন ব্যক্তিকে 1,00,000 টাকার ডাল কিনে দিলেন, তার কাছে বিক্রি করলেন 1,20,000 টাকা, রিয়াল বিক্রি হতে হবে কিন্তু বানানো না। তাহলে আপনি প্রতি মাসে 1,00,000 টাকায় কত লাভ করলেন? 20,000 টাকা। এটা জায়েজ হবে, কারণ মাঝখানে এই যে ডাল, কমোডিটি, পণ্য চলে এসেছে, আপনার প্রফিটটা পণ্য থেকে হয়েছে, টাকা থেকে না।
এখানে মানি বিগেস্ট মানি, এই তথ্যটা এখানে বা এই নিয়মটা এখানে পরিপালিত হয় না। মানি বিগেস্ট মানি, টাকায় টাকা আনে, এটা সুদ। আর টাকা দিয়ে পণ্য কিনে সেটাকে বিক্রি করে লাভ করাটা, এটা হলো ট্রেড, বেচে কেনা। আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন আর রিবা এবং ইন্টারেস্টকে হারাম করেছেন। অতএব সঞ্চয়পত্র অথবা এমন যে কোনো জায়গায়, ব্যাংকে, এফডিআর, যেখানেই আপনি সন্তানের ভবিষ্যতের চিন্তায় টাকা জমিয়ে সুদ দিয়ে সংসার চালান, সেখানে সন্তানের সত্যিকার অর্থে কোনো ভবিষ্যৎ নাই। আখিরাতকে ধ্বংস করা হচ্ছে। যদি আপনি ধরে নেন দুনিয়াতে তো কোনো ক্ষতি হচ্ছে না, সমস্যা নাই, আপনার বিচার তো আর আল্লাহ দুনিয়াতে বসাবেন না। দুনিয়াতে কিছু ফিতনার মুখোমুখি হতে পারে, আবার নাও পারে। আপনার আসল বিচারের দিনে আল্লাহ কি এটা ক্ষমা করবেন? আল্লাহ কি এ সুদে ছাড় দেবেন? আল্লাহ কি আপনাকে বলবেন যে তুমি সুদ খেয়েছো, বেশ করেছো, কি করার ছিল তোমার, আর কিছুই করার ছিল না? আল্লাহ কি এই জবাবটা দিবেন? এই জবাবটা কি আমাদেরকে জানানো হয়েছে? বরং আমরা বিদায় হজের ভাষণে দেখি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন, আজ থেকে সকল সুদ আমার দুই পায়ের নিচে দলিত, মথিত, রহিত করা হবে। এবং তিনি তার আত্মীয় স্বজনদের সুদটাও রহিত করে দিলেন। সেই থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো সুদ চলবে না। আমাদেরকে হালালের উপর বেঁচে থাকতে হবে। আপনি হালালের উপর চেষ্টা করুন, আল্লাহ আপনাকে রিজিক দেবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটা পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি, অতএব আল্লাহকে ভয় করুন। রিবা বা রিবাযুক্ত যে কোনো ট্রানজেকশন পরিহার করুন। আল্লাহর ওয়াস্তে আপনি হালাল ইনকামের মধ্যে চলে আসুন। চিন্তা ভাবনা করতে থাকুন কিভাবে হালাল ইনকাম করা যাবে। আমাদের সমাজে এখন অনেক তরুণরা রয়েছে যারা হালাল রিজিকের জন্য নিজেদেরকে উপস্থাপন করেছে, তাদের মাধ্যমে আপনারা ইনভেস্ট করুন। সে তরুণরা, আমি অনেককে চিনি যারা অনেকেই অনেক বড় বড় টাকার চাকরি বাদ দিয়ে অল্প টাকার চাকরি করছে, নিজেরা উদ্যোক্তা হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা সন্তুষ্ট থাকছে। কারণ হারাম ইনকামের মধ্যে কোনো কল্যাণ নেই, হালাল ইনকামের মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। জি, এরপরের প্রশ্নে যাই আমরা। এটাও একজন বোনের প্রশ্ন। বলেছেন, আমার স্বামী, সে তার আকীদা, ইসলাম, ইবাদত সবকিছু থেকে অনেক দূরে। তাকে অনেক বলেও কোনোভাবে সে নামাজ পড়ে না, তার ইসলামিক জ্ঞান নাই বললেই চলে, দুনিয়া নিয়ে ব্যস্ত। আমি তাকে অনেক অনেক করে বলি, তারপর কোনোভাবে বুঝতে চায় না। এখন আমার কি করা উচিত? যেহেতু খুবই বড় ধরনের দ্বীনি এবং শরিয়াগত সমস্যা আপনার সংসারে রয়েছে, আপনি খুব দ্রুত এটি আপনার বাবা মায়ের সাথে আলাপ আলোচনা করুন। কারণ এমন একজন স্বামীর সাথে আপনি কিভাবে পেরে উঠবেন এবং কিভাবে তাকে তওবা এর মাধ্যমে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করবেন, কিংবা তার সাথে আদৌ সংসার করবেন কি করবেন না, এ বিষয়গুলো আপনার প্রিয়জন, আপনার বাবা এবং মা, তারাই আপনাকে সুন্দর করে পরামর্শ দেবে। আহ কোনো সন্দেহ নেই, আমরা এখানে যে তথ্যগুলো তুলে ধরছি সেটাও আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ। বাট আপনার সিদ্ধান্ত আপনাকে আপনার বাবা মা সহই নিতে হবে। তাহলে আপনারা সামাজিকভাবে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচবেন। বাবা মায়ের সাথে পরামর্শ না করে যে কোনো সিদ্ধান্ত আপনার জন্য অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। আর খুব স্ট্রেট ফরওয়ার্ড সিদ্ধান্তে যাবেন না। আপনার স্বামীকে আপনি হয়তো অনেক বুঝিয়েছেন সত্য, বাট আরো হয়তো সুযোগ আছে। এবং বাবা মা সহ বা মুরব্বীদের
আপনার স্বামী, আপনি বললেন কিছুই জানে না, আমরা একটু আগেও বলেছি না জানলে তো তাকে একটু জানানোর সুযোগটা দেওয়া উচিত, যাতে সে জানার পরে তওবা করতে পারে। আপনি খুব দ্রুত এই ব্যবস্থাটা করুন, স্বামীকে নিয়ে কোনো স্কলারের সাথে বসুন, দেশি বিদেশি মেইন স্ট্রিমের স্কলার যারা কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর নাসিহা করতে পারেন, তাদের সাথে বসুন। আপনার সংসারে বা পরিবারে যদি এমন ব্যক্তি থাকে যার ইমানটা খুবই বিঘ্নিত, ইসলাম তিনি প্র্যাকটিস করেন না, নামাজ রোজা হজ জাকাত কিছুই তিনি করেন না, তাহলে সেই সংসারে বলা মুসিবত নাজিল হওয়ার হাজারো কারণ বর্তমান আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান তাকওয়ার পথে না চললে কোনো বারাকা দেন না। তাহলে আল্লাহর বারাকা পাওয়াটা যদি জরুরি মনে করেন, আপনাদের উচিত হবে খুব দ্রুত এটাকে গার্ডিয়ান লেভেলে এবং কাউন্সেলিং লেভেলে এটাকে আলোচনায় নিয়ে আসা, এবং আপনার স্বামী যেন একজন সৎ ভালো মুসলিমে পরিণত হন সেই চেষ্টা করা। নেক্সট, ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ইনকাম করা কি হালাল হবে? ফেসবুক বা ইউটিউবে নির্দিষ্ট সংখ্যক ভিউ বা ফলোয়ার হলে কর্তৃপক্ষ একটা অ্যামাউন্ট দিয়ে থাকে ব্যবহারকারীকে, এই টাকা নেওয়াটা কি হালাল হবে কি হবে না? দেখুন, যিনি প্রশ্ন করেছেন তিনিও জানেন ফেসবুক বা ইউটিউবে নির্দিষ্ট সংখ্যক ভিউ বা ফলোয়ার হলে কর্তৃপক্ষ কেন টাকা দেয়। কারণ আপনি মনিটাইজেশন এটাকে অন করে দিচ্ছেন, আর মনিটাইজেশন অন করা হলে ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষ ব্যাপক হারে প্রচুর অ্যাডভার্টাইজ আপনার এই চ্যানেলে দিয়ে থাকে, আপনার ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকে। তার মানে হচ্ছে আপনার যদি 1 মিলিয়ন ভিউ হয়, 1 মিলিয়ন লোকের মধ্যে সে তার অ্যাডভার্টাইজ গুলো চালায়, এবং এই কারণে সে আপনাকে টাকা দেয়। ব্যাপারটা এমন নয় যে আপনার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে সে অটোমেটিক আপনাকে টাকা দেয়। তার এখানে তাহলে ইন্টারেস্টটা কি? তার ইন্টারেস্টটা হলো আপনার ফলোয়ারদের মধ্যে সে তার অ্যাডভার্টাইজ গুলো চালায়। আপনি দেখেন না, টিভিতে যদি কোনো টিভির দর্শক সংখ্যা 1 মিলিয়ন হয় বা 10 মিলিয়ন হয়, অর্থাৎ 1 কোটি হয়, তাহলে দেখেন টিভির অ্যাডভার্টাইজও প্রচুর টাকা টিভি ইনকাম করে, প্রচার মাধ্যমগুলো এভাবে ইনকাম করে। রেডিওতে আপনি দেখবেন অ্যাডভার্টাইজ গুলো কেন দেয়? কর্তৃপক্ষ দেয়। কর্তৃপক্ষ রেডিও অথরিটিকে বা টিভি অথরিটিকে তারা একটা অ্যাডভার্টাইজ চালানোর বিনিময়ে প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়। আচ্ছা, এতে কোম্পানিগুলোর লাভ আপনারা বুঝতে পারছেন, তাদের পণ্যের মার্কেটিং, সে পণ্য হালাল হোক হারাম হোক যাই হোক, পণ্যের মার্কেটিং, আবার তারা সে মার্কেটিং গুলো করেও নারী অশালীন ভাবে ইত্যাদি নানা ভাবে। ফলে ফেসবুক এবং ইউটিউবের যে ইনকামটা এটা মোটে হালাল নয়, কারণ তারা তো ইসলামিক টার্মস এবং কন্ডিশন ফলো করে না, ইসলামিক শর্ত তারা রক্ষা করে না, তাদের অ্যাডভার্টাইজ গুলো শরিয়া কমপ্লায়েন্ট না, শরিয়া সম্মত না। তাহলে এই অ্যাডভার্টাইজ গুলোর বিনিময়ে যে অ্যামাউন্টটা ইউটিউব চ্যানেলের মালিক কিংবা ফেসবুকের যিনি চালান তিনি, যদি ফেসবুক পেজ যিনি চালান তিনি পেয়ে থাকেন, তাহলে এটা কিভাবে হালাল হতে পারে? আপনারাই বলুন। আমাদের মতে এই ইনকাম গুলো মধ্যে অল্প কিছু ইনকাম শালীন হতে পারে, ম্যাক্সিমাম ইনকামই অশালীন, অতএব এটা হালাল নয়। জি, এরপরের প্রশ্ন, না নাম্বার প্রশ্ন, একজন ভাই করেছেন মোবাইলে একসাথে 3বার তালাক বলার পর হালাল করা ব্যতীত সংসার করা যাবে? 3 মাস এখনো হয় নাই। ভাই, আপনাকে তো একটা কিল দেওয়া দরকার, আপনি 3বার তালাক দিতে গেলেন কেন বলে? আপনি নারীদের প্রতি কি মোটেই সহনশীল নন? আপনার যে স্ত্রীকে আপনি এতটা ভালোবেসে বিয়ে করলেন এবং বিয়ের পরে তার সাথে এত সুন্দর করে সংসার করলেন,
হ্যাঁ, এবং আপনাদের দুজনের ভালোবাসার মধ্য দিয়ে আপনাদের সন্তানও হয়তো বা এসেছে, কেন তাকে তালাক দিতে যাবে? আর কেনই বা মাথা এতটাই গরম করলেন যে আপনি তার সাথে দেখা করবেন, কথা বলবেন, নেগোশিয়েট করবেন, সেটা বাদ দিয়ে একদম মোবাইল সাথে সাথে টিপলেন আর বললেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কি ভয়ঙ্কর! এত জেদ কেন আসলো আপনার? আপনার স্ত্রীর উপর এতটা চাপ কেন আপনি দিলেন বলেন তো? এইভাবে তালাক দেওয়াটা হারাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম করে দিয়েছেন, এবং এটাকে বলা হয় বেদঈ তালাক। এটাকে বলা হয় বেদঈ তালাক। বেদাত পন্থায় তালাক দেওয়াটা শরিয়া সম্মত নয়। আশা করি বুঝতে পেরেছি। বেদাত পন্থায় তালাক দেওয়াটা শরিয়া সম্মত নয়। আপনি অত্যন্ত গর্হিত কাজ করেছেন, এজন্য আপনার কান্না করা উচিত, আল্লাহর কাছে বারবার তওবা করা উচিত, এবং আপনার স্ত্রীকেও আপনার সরি বলা উচিত। হ্যাঁ, হতে পারে আপনার স্ত্রীরও বাড়াবাড়ি আছে, অথবা সে কোনো ভুল করেছে, ত্রুটি করেছে, অথবা সে আপনার কথা শুনে নাই, কিন্তু তার সলিউশন কি 3 তালাক দিয়ে দেওয়া একসাথে? এগুলোর জন্য আপনারা কি কোনো কাউন্সিলিং নিলেন না কেন? আপনার স্ত্রী আপনার কথা শুনে না বা সংসারে উল্টাপাল্টা করে, আপনি তার জন্য তো কাউন্সিলিং নিতে পারতেন। এবং তালাক দেওয়ার আগে আপনি কেন শরিয়া স্কলারের শরণাপন্ন হলেন না, যে শরিয়া কিভাবে কোন পরিস্থিতিতে তালাক দেওয়াটা অ্যালাউ করেছে? আপনি তো একজন মুসলিম, আপনি সেভাবেই তালাক দিবেন। আপনি নিজেকে এত পণ্ডিত ভাবলেন কেন? মানে তালাকের ক্ষমতা আপনি পেয়েছেন, তাই বলে মাথা গরম করে তালাক দেবেন, এটা কি ইসলাম অ্যালাউ করেছে? এটা ইসলাম অ্যালাউ করে না। অতএব আমি আপনাকে আসলে একটু বেশি করেই বললাম যে আমাদের যে সমস্ত ভাইরা কথায় কথায় স্ত্রীকে তালাক দেন, মাথা গরম করেন, তারা অন্যায় করেন, তারা জালিম। স্ত্রী যদি ভুলও করে তবুও আমি কথা বলছি, এটা করবেন না, এই জুলুমটা করবেন না। এবং যেহেতু জুলুম করেছেন, আপনি দুইভাবে জুলুম করেছেন। এক, আল্লাহর নিয়মের মধ্যে জুলুম করেছেন। 3 বার একসাথে তালাক দেওয়াটা এটা শরিয়া সম্মত নয়, এটা হারাম। অতএব আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, রাত্রে কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়ে দিনের পর দিন, রাতের পর রাত আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর দ্বিতীয়ত আপনি আপনার স্ত্রীর কাছেও ক্ষমা চান। এরপর আসি, 3 তালাক একসাথে এক বৈঠকে দিলে এর বিধানটা কি? ওলামায়ে কেরাম এখানে দুটো মত পোষণ করেছেন। একদলে মতে 3 তালাক 3 তালাক হয়ে যাবে, অধিকাংশ ওলামায়ে কেরাম এটা বলেছেন। আর ওলামায়ে কেরামের মধ্যে একদল মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন যে 3 তালাক যেহেতু শরিয়া বিরুদ্ধ কাজ, অতএব 3 তালাক একসাথে দিলে 3 তালাক হবে না, সেটা 1 তালাক হবে। এটা শাইখুল ইসলাম ইবনুল তাইমিয়া বলেছেন, ইবনুল কাইয়্যিম বলেছেন, এটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, এবং আরো অনেকে বলেছেন। এটাও খুবই শক্তিশালী একটা অভিমত, দুটোই শক্তিশালী। জমহুর উলামায়ে কেরাম 3 তালাক বলেছেন, 3 তালাক হয়ে যাবে। তাহলে তাদের মত অনুযায়ী স্বামী স্ত্রী চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেলেন। একটাই শুধু তাদের সুযোগ, হালালা টালালা না, তাহলিল না। যদি এই স্ত্রী অন্য কোথাও বিবাহ বসেন, এবং সেটা রেগুলার বিবাহ হতে হবে, বানানো অ্যারেঞ্জড বিবাহ হবে না, এই যেটা আপনি তাহলিলের কথা বললেন, সেটা সিরিয়াস বিবাহ। সিরিয়াস অর্থাৎ স্বামী খুঁজে যার সাথে সংসার করার অভিপ্রায় মহিলা এবং মহিলার বাবা মা এই সম্বন্ধটা করছে, যে তারা এখানে আসলে একদিন 2 দিনের জন্য না, চিরজীবনের জন্য বিয়ে করতে চায়। তারপর যদি আবার ওই স্বামীটা মাথা গরম করে আবার তালাক দিয়ে দেয়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন প্রথম স্বামীর জন্য সে জায়েজ হবে। বুঝতে পেরেছেন? তখন প্রথম স্বামীর জন্য সে জায়েজ হবে। আচ্ছা, এটা হলো যারা বলেছেন 3 তালাক হয়ে গেছে। আর যারা বলেছেন 1 তালাক হয়েছে, সেটা আজকাল ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই ফতোয়া দেন। হ্যাঁ, আমরা এখানে কোনটা বেশি শুদ্ধ আজকের এই মিটিং এ বলবো না, কারণ আসলে যেহেতু এদেশের ওলামায়ে কেরাম, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হয়। কোনো ভুক্তভোগী যদি তিনি
আমাদের লোকাল কোনো মুফতির ফতোয়া নেন, নিতে পারেন। যে কারো আপনি, যেহেতু দুটো মত আছে, আপনি দেখবেন যে কোনটা শরিয়ার দৃষ্টিতে আপনার কাছে বেশি শক্তিশালী মনে হয় এবং আপনার মুফতি আপনাকে সেদিকে পরিচালিত করেন, কোরআন হাদিস ঘেটে সত্যটা বলেন, আপনি সেই ফতোয়াটা নেবেন। হ্যাঁ, যেহেতু মুহাক্কিক উলামায়ে কেরাম দুই দলেই আছেন, আমি আশা করি বুঝতে পেরেছি। তাহলে দ্বিতীয় মত অনুযায়ী এটা এক তালাক হয়েছে, এবং যেহেতু এক তালাক হয়েছে তাহলে 3 মাস বা লাস্ট হায়েজ, 3টা হায়েজের তৃতীয় হায়েজ শেষ হওয়ার আগেই যদি তারা সংসারে ফেরার সুযোগ আছে, দ্বিতীয় মতের আলোকে। জি, নেক্সট। আচ্ছা, এটা একজন বোনের প্রশ্ন। বলেছেন, আমার দুটি সন্তান, মেয়ে বড়, ছেলে ছোট। আমি আমার মেয়ের জন্য অল্প কিছু স্বর্ণ কিনেছিলাম ব্যবহার করার জন্য, কিন্তু ছেলের জন্য কিছুই কেনা হয় নাই, এটা ভেবে যে ও তো স্বর্ণ পরিধান করতে পারবে না বা স্বর্ণ ইউজ করতে পারবে। হাদিসে পড়েছি সন্তানদের উপহার দিলে সমানভাবে দিতে হবে। সেক্ষেত্রে আমার কি ছেলের জন্য সমপরিমাণ স্বর্ণ কিনতে হবে? আসলে মেয়ের জন্য আপনি এখন কিনলেন কেন? আপনি যদি, স্বর্ণটা কিন্তু একটা টাকা, আপনি যদি মেয়ের জন্য স্বর্ণ কিনেন, তাহলে ছেলের জন্য স্বর্ণ যেহেতু হারাম তাহলে ব্যবহার করা, তাহলে আপনি তার জন্য সমপরিমাণ টাকা রাখতে পারেন। অথবা ছেলে বিয়ের সময় যেহেতু স্বর্ণ লাগবে মহারানা, তার স্ত্রীকে দিবে, সে নিয়তেও আপনি ছেলের জন্য সমপরিমাণ কিনতে পারেন। ছেলে মেয়ে জীবদ্দশায় তাদেরকে সমপরিমাণ দেওয়া যেতে পারে। ঈদে একজনের জন্য একটা জামা কিনলেন, আরেকজনের জন্য দুটো, এটা না করে প্রত্যেকের জন্য স্ট্যান্ডার্ড অনুযায়ী কিনবেন, তবে কাছাকাছি দামের হলে ভালো হয়। এখানে যদি 10, 15, 100, 200, 500 টাকার বেশ কম হয়, এটা সমস্যা না। একবার যদি একজনকে একটু বেশি দাম দিয়ে কিনে দেন, পরের বার অন্যজনকে বেশি দাম দিয়ে কিনে দিবেন, এটাও কিন্তু ইনসাফের দাবি। আপনি সব সময় মেয়েরটা কম দামে কিনবেন, ছেলেরটা বেশি দামে। অথবা মেয়েদের পোশাকের দাম এখন যেহেতু বেশি, সবসময় মেয়েদেরটা বেশি দাম দিয়ে ছেলের শার্টের দাম 200 টাকা, হ্যাঁ, পায়জামার দাম 300 টাকা, তাকে ঠকালেন, এটাও ঠিক হবে না। কারো কারো মতে জীবদ্দশায় ছেলেকে ডাবল, মেয়েকে হাফ দিতে হবে। তবে এর পক্ষে কোনো দলিল নাই, এর পক্ষে শুধু ওই মেরাজের উপর কিয়াস করে করা ছাড়া আর কোনো দলিল নাই, কিন্তু এটা শক্তিশালী দলিল নয়। বরং জীবদ্দশায় যেহেতু ছেলে মেয়েদের সাথে একটা ট্রিটমেন্টের ব্যাপার থাকে, হ্যাঁ, ফলে এটা খুবই দৃষ্টিকটু যে ছেলেকে ডাবল দিবেন, মেয়েকে হাফ দিবেন। যেমন ধরেন আমরা সবাই খেতে বসলাম, আপনার 2 ছেলে 2 মেয়ে। ছেলেকে বললেন, তোমরা যেহেতু ছেলে, তোমাদের জন্য 2 টুকরা করে মাছ এবং মুরগির 2 টুকরা। আর মেয়েদেরকে বললেন, তোমরা যেহেতু মেয়ে, অতএব তোমাদের 1 টুকরা করে। এটা ঠিক না, এটা ঠিক না। অতএব যে পক্ষ বলেছেন যে জীবদ্দশায় প্রত্যেকটা জিনিস ছেলেরা ডাবল, মেয়েরা হাফ, এটা আমার দৃষ্টিতে দুর্বল মত। আমি শ্রদ্ধা রেখেই বলছি, কোনো মতকে আমরা হেয় করছি না, বাট শক্তিশালী মত হচ্ছে জীবদ্দশায় ছেলে মেয়েকে আমরা যদি কোনো কিছু হেবা করতে চাই, দান করতে চাই, উপহার হিসাবে দিতে চাই, তাহলে সমান সমান দেওয়াটাই সঙ্গত হবে। আচ্ছা, এরপর যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো, প্রশ্নকর্তা বলেছেন আমরা ইহুদিদের পণ্য বয়কট করি যেন তাদের কোনোভাবে সাহায্য করা না হয়, কিন্তু আমরা যে তাদের ফেসবুক ব্যবহার করছি, এর মাধ্যমে তারা উপকৃত হচ্ছে, এতে কি আমরা গুণাগার হচ্ছি এবং আমাদের ইমানের দুর্বলতার পরিচয় কি এতে প্রকাশ পায় না? আহ এখানে আসলে পার্সপেক্টিভ অনুযায়ী উত্তর হবে, পরিপ্রেক্ষিত অনুযায়ী উত্তর হবে। আমরা যদি কোনো জরুরত ছাড়া খামাখা ফেসবুক ব্যবহার করি, তাহলে অবশ্যই গুণাগার হওয়ার বিশাল চান্স রয়েছে। বিশেষ করে যদি কেউ ফেসবুকের মধ্যে হারাম জিনিসগুলো, হারাম রিল গুলো ব্রাউজ করতে থাকে, তাহলে একদিকে হারাম, এটা তো হারাম, তাহলে এটা নেসেসারি হলো কি করে? হারাম জিনিস তো নেসেসারি হয় না। অতএব তিনি ডাবল গুণাগার হবে।
ইহুদি পণ্য ব্যবহার করার কারণে আননেসেসারি, বরং হারাম জিনিস ব্যবহার করার কারণে ডাবল পাপ তার হবে। এখন ফেসবুক যেহেতু একটা গণমাধ্যম, সোশ্যাল নেটওয়ার্ক, আমরা মুসলমানরা দুর্ভাগ্যবশত আসলে দুনিয়াদার হয়ে গেছি আমরা। ফলে আমাদের এই টেকনোলজি নিজেরা তৈরি করার প্রয়োজন বোধ করছে না। ফেসবুকের উপর এমন ডিপেন্ডেন্ট হয়েছে প্রত্যেকটা মুসলিম, আল্লাহওয়ালা মানুষ পর্যন্ত। সেক্ষেত্রে আমরা বলবো, মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই। এই প্ল্যাটফর্ম না থাকার কারণে জরুরাতান ফেসবুক ব্যবহার করা যাবে, এবং সেটা ব্যবহার করতে হবে হালাল উপায়ে, হালাল উদ্দেশ্যে, হালাল উপায়ে, হালাল উদ্দেশ্যে। তাহলে আমরা গুনাহগার হব না, এবং এটা ইমানের দুর্বলতার পরিচয় নয়। কারণ আহ অমুসলিম যারা, তারা অনেক বেশি দুনিয়াদার, ফলে দুনিয়ার উন্নতির জন্য তারা যত সময় ব্যয় করে, আমরা মুসলিমরা ততটা সময় ব্যয় করছি না। এমনকি প্রয়োজন যতটুকু দুনিয়া ব্যাপারে কাজ করা, সেটাও করছি না। ফলে আমরা সব জায়গায় পিছিয়ে যাচ্ছি। আমাদের দিনদারির দাবি অনেক সময় দুনিয়ার কাজ করা, এটা জানেন কিনা? আমাদের দিনদারির কাজ অনেক সময় দুনিয়ার কাজ করা। যেমন একটা ইউটিউব চ্যানেল, মানে ইউটিউব না, ইউটিউবের মতো করে স্বতন্ত্র মুসলিম চ্যানেল তৈরি করা, ফেসবুকের মতো করে স্বতন্ত্র মুসলিম সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করা, যাতে করে সেখানে হারাম কিছু না থাকে। ইউটিউবের চ্যানেলে অনেক হারাম কিছু থাকে, যাতে মুসলিম চ্যানেলগুলোতে, মুসলিম টিউব বলতে পারেন, মুসলিম টিউব বা ইসলাম টিউব, সেখানে হারাম কিছু না থাকে। আপনি মুসলিমদের কমন মার্কেট তৈরি করতে হবে, মুসলিমদের কমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। মুসলিমদেরও তো ব্যায়াম দরকার। আমরা অনেকে ব্যায়াম না করার কারণে খুব দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছি। তাহলে মুসলিমদের জিম লাগবে, পুরুষদের জিম আলাদা, মেয়েদের জিম আলাদা, এগুলো লাগবে। কিন্তু সেখানে কোনো অশ্লীলতা থাকবে না। প্রত্যেকেই শরিয়া রক্ষা করে, শরিয়ার নির্দেশ পালন করে দুনিয়ার কাজগুলো করবে। ফলে এর আগ পর্যন্ত আমরা অমুসলিমদের ইনস্ট্রুমেন্ট জরুরত অনুযায়ী ব্যবহার করতে পারি, হালাল উপায়ে, হালাল পদ্ধতিতে এবং হালাল উদ্দেশ্যে। জাপানিজদের তৈরি করা জাপানি কাপড়ের বোরকা এবং ছেলেরা জাপানি কাপড়ের পাঞ্জাবি ব্যবহার করাতে শরিয়া নিষেধ করে না। চাইনিজ টুপি, দেখেন আমাদের মুসলমানরা কয়টা টুপি বানায়, সব টুপি তো আসে চায়না থেকে, তাই না? এই যে স্যান্ডেল গুলো, আমরা ইউরোপিয়ান ইটালিয়ান শু পরি, তারপরে চাইনিজ শু, চাইনিজ স্যান্ডেল, ভারতের স্যান্ডেল। আমাদের অনেক মৌলবী সাহেবরা কলকাতা সফর করে ইন্ডিয়া থেকে স্যান্ডেল কিনে নিয়ে আসেন, জুতার স্যান্ডেল, তাই না? তাহলে অমুসলিমদের বানানো সবকিছুই হারাম না। এটাকে হালাল উদ্দেশ্যে, হালাল পদ্ধতিতে জরুরাতান যদি আপনি ব্যয় করেন, ব্যবহার করেন, তাহলে তাতে ইমানের দুর্বলতার পরিচয় প্রকাশ পাবে না। তবে যদি আমরা গাফেল থাকি এবং আমরা আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে তাদের ব্যবসাকে পরিপুষ্ট করি, আমরা তাদের অ্যাডভার্টাইজ গুলোকে এনজয় করি, আমরা তাদের নাটক, সিনেমা সহ ইউটিউব, ফেসবুকের যত অশ্লীল জিনিস আছে সেগুলোকে আমরা দেখি, সেগুলো দিয়ে আনন্দ উদযাপন করি, তাহলে ইমানের শুধু দুর্বলতা না, এটা এটা ভয়াবহ এবং ভয়াবহ এবং মারাত্মক ভয়াবহ পাপ। আশা করি বুঝতে পেরেছেন। জি, নেক্সট। আমার মনে হচ্ছে আমরা এই প্রশ্নটা লাস্ট প্রশ্ন হিসাবে নিতে পারি। এইটা আমাদের 12তম প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। আমাদের একটি অর্থনৈতিক ফান্ড আছে, যেখানে সদস্যরা টাকা জমা করে আমরা বিভিন্ন হালাল ব্যবসায় বিনিয়োগ করি। এর পাশাপাশি রয়েছে একটি কল্যাণ ফান্ড, যেখানে প্রতি মাসে প্রত্যেক সদস্য বাধ্যতামূলকভাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে থাকেন। এই ফান্ডের টাকা বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। এখন প্রশ্ন হলো, এই কল্যাণ ফান্ডের টাকা কি আমরা ব্যবসায় বিনিয়োগ করতে পারি?
এবং যদি করা হয় তাহলে সে বিনিয়োগ থেকে অর্জিত লাভ কি কল্যাণ ফান্ডে জমা হবে? ভাই, আপনার প্রশ্নটা অনেক বড় হলেও মাত্র দুটো প্রশ্ন। এক, এই কল্যাণ ফান্ডের টাকা কি আপনারা বিনিয়োগ করতে পারেন কিনা? উত্তর হচ্ছে, আপনাদের যদি নিয়ম থাকে তাহলে অবশ্যই করতে পারেন। মানে আপনাদের বাইলজ যদি কভার করে যে হ্যাঁ, কল্যাণ ফান্ডের টাকাটা আপনারা বিনিয়োগ করবেন, সবাই একমত হয়, হ্যাঁ, বাইলজ থাকা মানে সবাই একমত হয়, তাহলে করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, এ থেকে যে টাকাটা লাভ হবে সেটা কি করবেন, সেটা সেটাও আপনাদের সবার মতামতের উপর নির্ভর করবে। আপনারা হয় যেহেতু আপনারা আপনাদের ব্যবসায়িক জায়গায় এটাকে আহ বিনিয়োগ করেছেন, তাহলে বিনিয়োগ এটা কোন পদ্ধতিতে করবেন সেটা একটা ব্যাপার। বিনিয়োগটা যদি মুশারাকা পদ্ধতিতে করেন তাহলে লাভ লসের ভিত্তিতে হবে, আর বিনিয়োগটা যদি মুরাবাহা পদ্ধতিতে করেন তাহলে তো এখানে একটা প্রফিট হবে। কিভাবে? যেমন আপনারা এই টাকা দিয়ে কিছু জিনিস কিনে আবার বিক্রি করলেন, তাহলে তো সেখানে কিছু ফিক্সড লাভ হয়। কিন্তু এখানে সুদি পন্থায় যাওয়া যাবে না, বলে নিচ্ছি, সুদি পন্থায় যাওয়া যাবে না। মুশারাকা অথবা মুদারাবা অথবা মুরাবাহা যে কোনো পদ্ধতিতে আপনি করতে পারেন, এবং অর্জিত যে লাভটা হবে সেটা যদি আপনারা সবাই একমত হন তাহলে সে কল্যাণ ফান্ডেই জমা হবে। আবার যদি আপনারা মনে করেন যে না, টাকাটা যেহেতু আমাদের এই সমিতি বা আমাদের এই ফান্ড কর্তৃপক্ষ এটাকে বিনিয়োগ করেছে, কষ্ট করেছে, অতএব এটা 50-50 ভাগ হতে পারে, তাহলে আপনারা সেই ভাগও করতে পারেন। কিন্তু আপনাদেরকে যা করবেন আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে। এই ফান্ড থেকে যা লাভ হয় পুরোটা কল্যাণ ফান্ডেও দিতে পারেন ইচ্ছা করলে, অথবা সেখানে একটা রেশিও ভাগ করে আপনারা নিতে পারেন। মুশারাকার মধ্যে লাভ লস রেশিও সেম হবে, আর মুরাবাহার মধ্যে চুক্তি ভিত্তিক আপনারা ইয়ে করবেন যে এই টাকা থেকে 1 লাখ টাকা থেকে যেমন ধরেন যত টাকা লাভ হলো এর হয়তো 40% আপনারা নিলেন, 60% আপনারা কল্যাণ ফান্ডে দিলেন। এভাবে হতে পারে, এটা 50-50 হতে পারে, এটা 35-65 হতে পারে। এটা অ্যাকর্ডিং টু আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এতটুকুর মধ্যেই শেষ করব আজকে আপনাদের প্রশ্নগুলো। নেক্সট আমরা ইনশাল্লাহ আবারও আসবো। আমি আমার কথা শেষ করার পরে আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই, আমাদের যে ইমাম বুখারী ট্রাস্ট রয়েছে, আমরা জানি আপনারা অনেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমাদের গ্রুপগুলোতে সম্পৃক্ত আছেন, আমাদের আহ, আহ, কার্যক্রমেও আপনারা অংশগ্রহণ করেন, ভলেন্টিয়ারি করেন, এবং আপনাদের যার যতটুকু সাধ্য আছে সেই টাকা দিয়েও আপনারা এই ট্রাস্টটাকে চালিয়ে নিচ্ছেন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করতে চাই যে আমাদের আলহামদুলিল্লাহ মসজিদের কাজ এগিয়ে চলছে পুরো দমে। একাডেমিক কাজের আমরা এখন ফাইলিং পার হয়েছে অনেক আগে, এখন আমাদের ফাউন্ডেশনের কাজটা চলছে। আমাদের মসজিদ হবে 6 তলা, এবং আমাদের প্রাথমিকভাবে আমরা 10 বা 12 তলা করার চিন্তা করছি। আমাদের একাডেমিক ভবন অনেক বড় কমপ্লেক্স, 26 কাঠার উপরে। আপনাদের প্রতি আহ্বান থাকলো আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা সকলে মিলে এই দেশের উন্নয়নের জন্য, ইসলামী দাওয়ার জন্য, ইসলামী জ্ঞানকে সম্প্রসারিত করার জন্য, আমাদের শিক্ষক এবং ইমাম খতিবদের ট্রেনিং এর জন্য, এবং মুসলিম উম্মাহর কল্যাণে রিসার্চ কন্ডাক্ট করার জন্য আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে এস্টাবলিশ করবেন। সবাই মিলে আমরা এস্টাবলিশ করবো। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।